রেসিপি হোমমেড রসমালাই কিভাবে খুব সহজেই ইজিলি বানাতে পারবেন। এটা দেখতে যতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে, বিশ্বাস করেন এটা খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ মজাদার হয়েছে। এটা আমার মুখের কথা না, আমার কথা বিশ্বাস করতে হবে না। প্লিজ কাইন্ডলি আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। তারপর আমি আপনাদেরকে বলছি, আপনারা বাধ্য হবেন পরে আমাকে কমেন্ট করে জানানোর জন্য যে আপু রেসিপিটা সত্যিই কিন্তু অনেক মজার, রসমালাইগুলো আমাদের অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুরুন নাহার। আমাদের রেসিপি হোমমেড রসমালাই রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 1/3 কাপ ভিনেগার নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একই মাপের 1/3 কাপ পানি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। এখানে 3 লিটার দুধ আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে কিন্তু বেশি জাল করতে হবে না। এখন একটু নেড়ে চেড়ে তাপটাকে একটু কমাতে হবে। অন্য চুলায় কিন্তু আমি এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি মালাইয়ের জন্য। এই যে দেখুন, এখন কিন্তু তাপটা অনেকটাই কমে আসছে। এখন আমরা ভিনেগার মিশ্রিত পানিটা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে ছানাটা কেটে নিব। সাবধান, এ পর্যায়ে জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ছানাটা একসাথে জমাট বাঁধবে না, এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু এই প্রসেসেই আপনারা নাড়াচাড়া করবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু আমাদের ছানাটা কাটা হয়ে যাবে। অন্যদিকে আমাদের দুধ কিন্তু বলক চলে আসছে। এখন আমি এটাকে একটু চুলার আঁচটা কমিয়ে এভাবেই রেখে দিব, যাতে একটু গাঢ় হয়। আপনারা চাইলে কিন্তু এটা পাউডার দুধ দিয়েও করে নিতে পারবেন। এই যে দেখেন, ছানাটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে অলরেডি। এই যে এরকম হবে, দেখেছেন কতটা সফট। ঠিক এইরকম সফট ছানা দিয়েই কিন্তু এই রসমালাই রেসিপিটা আপনাদের তৈরি করতে হবে। এই যে দেখেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এতটাই সফট হতে হবে। এখন আমি এটাকে ছেঁকে নিব, চলে যাব পরবর্তী স্টেপে। মালাইটা আমাদের রেডি। এখানে একটু ফুড কালার আমি ইউজ করতেছি কালারের জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যারামেলও ইউজ করতে পারবেন। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। দেওয়ার পর কিন্তু অবশ্যই একবার ফুটিয়ে নিতে হবে, না হয় কিন্তু পারফেক্ট হবে না কালার। এই যে দেখেন, আমি একটা বলক উঠিয়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দিব। তার আগে এখানে চিনি মিশিয়ে নেবেন। এই যে দেখেন, 1/3 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে যখন দেখবেন চিনিটা গলে গেছে, চুলার আঁচটা বন্ধ করে একটা সাইডে এটা রেখে দিবেন। চলেন পরবর্তী প্রসেস দেখাই। এখানে নিয়ে নেবেন 1 কাপ আরও আধা কাপ, অর্থাৎ 1.5 কাপ চিনি, 7 কাপ পানি নিয়ে নেবেন। এখানে পানির রেশিওটা একটু বেশিই দিতে হবে, কারণ মিষ্টিগুলা এটার মধ্যেই আমরা কুক করব। এখন এলাচ দিয়ে দিবেন ফ্লেভারের জন্য, এটা আমরা পরবর্তীতে ফেলে দিব। এই যে দেখেন, গলে যাওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা ঢেকে বলক ওঠার জন্য রেখে দিয়েছি। অন্যদিকে আমরা ছানাটা নিয়ে নিয়েছি, কতটা সফট হয়েছে আপনারা একটু খেয়াল করেন। এখন চিনি দিয়ে দিব 1 চা চামচ। এখন চিনি দিয়ে এটাকে আমরা একটু ম্যাশ করে নিব। চিনিটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটাকে ম্যাশ করা যাবে। এই যে দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। আমরা ময়দা অ্যাড করব 2 টেবিল চামচ, এর বেশি দিতে যাবেন না। এখন দেখুন, বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ। এর চেয়ে বেশি কিন্তু একটু দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলা শিরার মধ্যে দিতে দিতেই কিন্তু ফেটে যাবে। এই যে দেখুন, আলতো হাতে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সফট হয়ে যায়। এই যে দেখুন, এখন আমাদের কিন্তু ব্যাটারটা হয়ে গেছে। একটা সাইডে রেখে আমি এগুলাকে হাতটা ক্লিন করে গোল গোল বল করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন, ছোট অথবা বড়। আমি মাঝারি আকারে করে নিচ্ছি, কারণ রসমালাইগুলো কিন্তু বেশি ছোট হয় না, বেশি বড় হয় না। দেখুন, এভাবে কিন্তু সবগুলো আমি একে একে বানিয়ে নিয়েছি। এখন চলেন চলে যাই শিরার কাছে। অন্যদিকে কিন্তু শিরাটাও বলক চলে আসছে। এই যে দেখুন, এলাচিগুলো এই পর্যায়ে উঠিয়ে নেবেন, না হয় কিন্তু পরবর্তীতে আপনাদের কামড়ে পড়তে পারে। এই যে দেখুন, চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিয়ে তারপর মিষ্টিগুলো ছাড়তে হবে। ছাড়ার পর কিন্তু 3 মিনিট জাল বাড়ানো যাবে না, অথবা ঢাকনা দেওয়া যাবে না। এই 3 মিনিট অপেক্ষা করার পর আপনারা ঢাকনাটা দিয়ে জালটাকে বাড়িয়ে দিবেন। যদি ভাঙার হয় তাহলে এই 3 মিনিটেই ভেঙে যাবে, আর যদি মিষ্টিটা পারফেক্ট হয় তাহলে কিন্তু ভাঙবে না। এই যে দেখুন,
এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিবেন। আমি কিন্তু 10 মিনিট পরে নাড়াচাড়া করতেছি, এর আগে কিন্তু কিছুতেই করা যাবে না। আর যাদের কাঠি লাগিয়ে নাড়াচাড়া করতে সমস্যা হয় তারা কিন্তু হাতলটা ধরে এভাবে আমার মতো ধুলিয়ে দিবেন, তাহলেই কিন্তু মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে উল্টে যাবে। আবারও 5 মিনিট বেক করার পর আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে আমরা এটাকে ঠান্ডা করে নিব। ধরেন যতক্ষণ ঠান্ডা না হয় এটাকে এভাবেই রেখে দিতে হবে 3-4 ঘন্টার মতো। পরবর্তী স্টেপে আমরা চলে যাব। এই যে দেখেন কতটা আকর্ষণীয় হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আমরা এখন ফিরে আসব। এই যে দেখুন আমরা কিন্তু ফিরে এলাম 3-4 ঘন্টা পর। এটা কিন্তু সম্পূর্ণই ঠান্ডা হয়ে গেছে। এইদিকে কিন্তু আমাদের মালাইটাও ঠান্ডা হয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এটাকে আমরা চুলায় বসিয়ে মিষ্টিগুলা দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন শিরাটা আলাদা করে কিন্তু শুধু মিষ্টিটাই দিতে হবে। এই পর্যায়ে শিরাটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে মালাইটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। এই যে দেখুন আমি একে একে দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু সবগুলা দিয়ে দিতে হবে। একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কাছ থেকে কতটা সফট হয়েছে। এই যে দেখুন, আর ভিতরটা দেখুন একেবারেই কিন্তু আমার কিছু বলার নেই। আপনারা একটু লক্ষ্য করে দেখে নিন আর কমেন্ট করে জানাবেন পারফেক্ট হয়েছে কিনা। আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা মতামত কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, তাই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না। মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পর অবশ্যই একটা বলক উঠিয়ে নেবেন, অন্ততপক্ষে 5 মিনিট। ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা এইভাবে একটা বলক উঠিয়ে নেবেন। যে দেখেন মালাইয়ের মধ্যে কিন্তু বলক চলে আসছে, আর এই পর্যায়ে কিন্তু আস্তে ধীরে নাড়াচাড়া করবেন। এই পর্যায়ে আমাদের রসমালাইগুলো কিন্তু অনেক সফট হয়ে থাকে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আস্তে ধীরে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন। যে দেখেন ফিরে এলাম পরদিন সকালে। আমি কিন্তু রসমালাইটা বানানোর পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন অনেকেই মনে করবেন আমার রসমালাইগুলো হয়তো ভেঙে গেছে। এটা কিন্তু একদমই না। সারা রাত ফ্রিজে থাকার কারণে উপর দিয়ে একটা সর জমে গেছে, যার কারণে এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর এভাবে কিন্তু রেখে খাওয়ার চেষ্টা করবেন। ফ্রিজে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিলে কিন্তু এটার টেস্ট অনেক গুণেই বেড়ে যায়। এই যে দেখুন আমাদের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটা বোঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়তই আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি। সবার আগে দেখতে হলে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে।